আমরা টেলিয়ন সিএসএস এর একটা অসম ফিচার এখন দেখব, সেটা হচ্ছে ডার্ক মোড লাইট মোড। ডার্ক মোড লাইট মোডটা আসলে কি এই বিষয়টা ইতিমধ্যে আপনি হয়তো জানেন। আমরা একটু টেলিয়ন সিএসএস এ যাই এবং এই ওয়েবসাইটে গিয়ে আমরা যদি ডার্ক মোড লিখে সার্চ দেই, তখন দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়েছে লাইট মোডে। আমরা জানি সাধারণত লাইট মোডে যেরকম হয়, অনেক থিমে থাকে ডার্ক ক্লিক করে দেওয়া যায়, অথবা এমনভাবে আপনি দিতে পারেন যে আপনার ডিভাইস অর্থাৎ আপনার উইন্ডোজ যদি ডার্ক মোডে থাকে সেভাবে রেসপন্স করবে। তো এই ফিচারটা আমরা একটু কুইক ইউজ করব। তা ইউজ করার জন্য টেলিয়নের config.js এ এইখান জায়গায় যা করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমরা ইনস্টলেশনে এখানে দেখেন এখানে বলছে যে টেলিয়ন config.js এইখানে ডার্ক মোড এই ফিচারটা এনেবল করতে হবে। তাহলে আমরা কন্টেন্টের এখানে যে ডার্ক মোড যদি আমরা মিডিয়া দেই, সেই ক্ষেত্রে যদি আমরা মিডিয়া দেই, এখানে দুইটা, একটা মিডিয়া একটা ক্লাস। যদি আমরা মিডিয়াই ব্যবহার করি সেক্ষেত্রে উইন্ডোজে যেভাবে থাকবে সেভাবে ও রেসপন্স করবে। তো এটা আমি মিডিয়া রেখে সেভ করলাম। এরপরে হচ্ছে আমাদের মূল কাজ শুরু হবে। তো এটা হচ্ছিল আমাদের যে ডিজাইন। তো চলুন আমরা ডার্ক মোডের জন্য কিছু ফিচার এখানে অ্যাড করি। সর্বপ্রথম আমাদের বডিতে আমরা ডার্ক মোড, এখানে ওরা যেভাবে ক্লাস লিখতে বলছে যে ডার্ক মোডে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে, ডার্ক মোডে যে আপনি লিখবেন ডার্ক হাইফেন দিয়ে আপনি যেটা করতে চান শুরু ক্লাসের মতো। তো আমরা এখানে নিলাম ডার্ক হাইফেন, আমি বিজি কালারটা চেঞ্জ করব, বিজি গ্রে। এখানে আমি দিলাম 900। দেখুন অলরেডি কিন্তু আমার বিজি এটা ছিল, কিন্তু আবার একটু দেখাই, এটা ছিল কিন্তু হোয়াইট। এবার যখন আমি এটা দিলাম, এটা ডার্ক বিজি যখন 900 দিলাম, তখন 900 মোডে এটা মানে 900 হিসাবে কাজ করছে। আচ্ছা, এবার আমরা এটা কাজ করছে কিনা এটা সে কনফার্ম হওয়ার জন্য আমরা একটু যাই আমাদের পার্সোনালাইজে গেলাম এবং এখানে আমাদের থিম অপশন থেকে আমরা যদি এখন ডার্ক একটা থিম ইনস্টল করা আছে, এবার যদি আমরা একটা লাইট একটা থিম দেই, দেখুন থিমটা চেঞ্জ হয়েছে এবং আমাদের এটাও কিন্তু কাজ করছে। এখন আমরা এখানে ডার্ক লিখে যতই কাজ করি না কেন সেটা করবে না যতক্ষণ না পর্যন্ত থিম আমার ডার্ক মোড থাকবে। তো থিম আমি যেই ডার্ক মোড করলাম, দেখুন ডার্ক মোড হয়েছে। আচ্ছা, এবার আমরা আরও কুইক কিছু চেঞ্জ করে ফেলি এবং ফাইনালি আমরা একটা রিভিউ নিব। তো আমরা যেটা করতে পারি, আমরা ইমেজের এখানে কিছু একটা করি। ইমেজের এখানে আমরা ডার্ক লিখলাম এবং এটা কি করতে চাচ্ছি, ইমেজের এই যে পাশে যে এটা কি ছিল, আমাদের একটা রিং ছিল, আমরা রিংটার চেঞ্জ করব। ডার্ক মোডের জন্য আমরা একটা রিং দিতে চাই এবং রিংটার কালার হচ্ছে আমরা দিব হলো রিং গ্রিন 600 দিলাম। এবং আমাদের এই দুইটার যে প্যারেন্ট ডিভ, এখানে একটা বিজি হোয়াইট ছিল, এটাকে আমরা চেঞ্জ করি, আমরা ডার্ক বিজি গ্রে, আমরা এটাকে করলাম ফর এক্সাম্পল 800। এবং আমাদের টেক্সটগুলোকে একটু চেঞ্জ করি। টেক্সট এখানে আমরা টেক্সটের যে কালার ছিল আমরা এটার জন্য দিব হচ্ছে, প্রথমে আমরা ডার্ক টেক্সট হোয়াইট ইউজ করলাম। আমাদের দ্বিতীয় পিতে একইভাবে ইউজ করি, আমরা ডার্ক টেক্সট গ্রে 100 করে দিলাম। আমরা বাটন একটু চেঞ্জ করব, বাটনের এটা আমরা বাটনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি ডার্ক বিজি, এটা আমরা পার্পল 700 দিলাম এবং আমরা টেক্সটটাকে একটু চেঞ্জ করব, ডার্ক
টেক্সট আমরা এটা হোয়াইট দিব। এরপরে আমরা ডার্কের জন্য আবার হোভার স্টেটগুলো চেঞ্জ করতে পারি। তো এটাই মোটামুটি আমি আপনাদের বোঝাতে চাইলাম যে এইভাবে হচ্ছে আমরা আমাদের ডার্ক মোডটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এখন আমার যেহেতু ডার্ক থিম ইউজ করছি আমাদের উইন্ডোজে, আমার অপারেটিং সিস্টেমে, সেই জন্য এটা ডার্ক হিসেবে রেসপন্স করছে। এই ওয়েবসাইটটা যে অপারেটিং সিস্টেমে থিমে যদি হোয়াইট থাকে তাহলে হোয়াইটটা ইউজ হবে। ফর এক্সাম্পল আমি এবার যদি এটা হোয়াইট করে দিই, দেখুন আমার হোয়াইটের যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোই কিন্তু কাজ করছে। তো এবং আমার থিমটা যদি এখন ডার্ক করে দেই সেই ক্ষেত্রে আমার এটা ডার্ক হিসাবেই কাজ করবে। তো এটাই ছিল আমাদের ভিডিওস, আশা করি এটা বুঝতে পেরেছেন।